তা নয়, তোমাদের পূর্ববর্তী যত উম্মত এই পৃথিবীতে এসেছেন সকলের জন্য আল্লাহ তাআলা রোজা দিয়েছেন, কম হোক আর বেশি হোক সবাই রোজাদার, সবাই রোজা পালন করেছেন। অতএব তোমাদেরকেও রোজা পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দিক। মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজানে রোজা রাখবে, রমজানা ঈমান ওয়া ইহতিসাবান, বিশ্বাসের এবং ভক্তির আশায়, আল্লাহর প্রতি বিশ্বাস করে আল্লাহর কাছে সওয়াবের আশায় যে ব্যক্তি রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ নবী বলছেন তার জীবনের সব গুনাহগুলো আমার আল্লাহ তাআলা মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অমান কমা রমাদানান, যে ব্যক্তি রমজান মাসে রাত্রিবেলায় তারাবিহের নামাজ পড়বে। আপনারা তারাবি পড়েন না? পড়েন না? পড়েন কি পড়েন না? পড়েন। অল্প না বেশি লোক? অল্প লোক পড়েন। আমাদের মসজিদ আল্লাহর মেহরবানিতে প্রথম দিন 4 কাতার হয়েছিল, কালকে দেখলাম 3 কাতার হয়েছে। এখানে কয় কাতার হচ্ছে? 2-3 কাতার হচ্ছে। এখানে 2-3 কাতার হলে মানায় না, একটু বেশি হওয়া দরকার। 3-4 কাতার লোক হবে। যা হোক, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তারাবিহের নামাজ যারা রাত জেগে আদায় করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবেন। বল সুবহানাল্লাহ। কি বলেন? আপনারা মাফ চান? রমজান মাসে আমরা ক্ষমা চাই। এই জন্য রমজান মাসে আপনারা বেশি বেশি করে দান করবেন, বেশি বেশি করে কাজ করবেন। 4টি কাজ বেশি করবেন। একটা হলো কলেমা বেশি করে পড়বেন। কি পড়বেন? কলেমা। সবাই সবসময় কলমা পড়তে থাকবেন। মা বোনেরা যারা শুনছেন তারাও কলমা পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর, আপনারা বেশি করে ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 3 নম্বর, আপনারা আল্লাহর কাছে চাবেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকাল জান্নাহ, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করো। জান্নাত বেশি করে চাও। রমজান মাসে জান্নাত চাও আর জাহান্নাম থেকে মুক্তি চাও। কোথা থেকে? এই 4টি কাজ আমরা যেন সবাই করতে পারি। মা বোনরাও করবেন। সকলের এই দাওয়াত জানিয়ে 3000 নেকি আমাদেরকে দান করা হবে। একটা ভালো কাজ যদি কেউ করে, 70টা ভালো কাজ করার সব এই মাসে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। যদি কেউ একটা নফল কাজ করে, তাকে ফরজ ইবাদতের সব দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। যদি কেউ একটা ফরজ কাজ করে, 70টা ফরজ আদায় করলে যে সব হবে, রমজান মাসে একটি ফরজ আদায় করলে আল্লাহ তাআলা সেই সব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস হলো কামায়ের মাস। কিসের মাস? এই সময় দাম জিনিস বাড়াই দিতে হবে জিনিসের, তাহলে কামাই বেশি হবে। এই জন্য কি রমজান দিয়েছেন? না। এই সময় যতদূর পারবেন রোজাদারদেরকে খেদমত করবেন। কিচ্ছু না পারলেও বিকেলবেলা একখানা মেসাক যখন কাটবেন আপনার নিজের জন্য, আর 2খানা কাটিয়ে নিয়ে আসবেন, 2 মুসল্লির হাতে দিয়ে দেবেন। দেখবেন আপনার সব হতেই থাকবে। আগেকার দিনে এগুলো করত। আমরা ছোটোবেলায় দেখছি মেসাক নিয়ে লোক আসতো, মেসাক দিয়ে দিয়ে বেড়াতো। 8ছটির গাছ, নিমির ডাল, আরও কত কি দিত। এই ধরনের মেসাক বিতরণ করা, এটা খারাপ কাজ না ভালো কাজ? মেসাক করলে সারাদিন রোজা রোজা রাখার পরে গালের ভিতরে একটা দুর্গন্ধ বের হয়, বদবু বের হয়। হয় কি হয় না? হয়। আল্লাহ নবী বলেছেন এই বদবুটা আল্লাহর কাছে মেশকো আতরের থেকেও বেশি সুগন্ধি। বলুন সুবহানাল্লাহ। এটা বদবু নয়, এটা পেটের ভিতর থেকে ক্ষুধার কারণে একটা দুর্গন্ধ আমরা মনে করি, কিন্তু আল্লাহ বলছেন এটা মেশকো আতরের গন্ধ যেমন, তার থেকেও বেশি দামি হলো এটাই। বলুন সুবহানাল্লাহ। দাঁতের হাতে ময়লা পড়ে, সারাদিন কিছু করে না, এই জন্য বিকালের দিকে একটু মেশক করবেন। একটু মেশাক করলে সব আসে না নাই? আন আলিয়্যিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাওয়াকে কুল্লি, যে ব্যক্তি প্রত্যেক নামাজের আগে মেসাক করবে আর 5 ওয়াক্ত উযু করার আগে মেসাক করবে, তাকে 70 গুণ সব বেশি করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। মেসাক করলে কী হবে? 70 গুণ সব বেশি হবে। এই মেসাক করতে করে করে যে আল্লাহর নবী সাহাবীরা যুদ্ধের ময়দানে জয়লাভ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের সময় আল্লাহ নবী সব সাহাবীদেরকে বললেন তোমরা লম্বা 1 বিঘা হাত করে তোমরা সবাই মেসাক নিয়ে আসবে। আর কি আসবে? সব জনাজাত চুলো তৈরি করে নিয়ে আসবা। এবার তোমরা সব তাবু গাড়বা, এক জায়গায় না, একজন এক জায়গায় তাবু গাড়বা। বিশাল চাটিয়াল ময়দান, সব মুসলমানদের দখলে সব তাবু গাড়া হলো।
এবার মক্কায় যখন 10ম হিজরিতে আল্লাহর নবী তার সাহাবীরা প্রবেশ করলেন, তখন প্রবেশ করার পরে তখন ওই আলো জ্বালিয়ে দেওয়া হলো, সবাইকে রসুল বলে দিলেন, সবাই যার সেই আলো রান্না শুরু করো, আলো জ্বালাও। আগুন জ্বালাতে শুরু করলো। কাফেররা মক্কার থেকে উকি ঝুঁকি মেরে দেখে, ওরে আগুন আর আগুন, এত চুলা, তাহলে কত না মানুষ এসেছে, তার কোনো ইয়াত্তা নেই। ভয়ে তারা প্রকম্পিত হয়ে গেল। ফজরের সময় রসুল বলেন, পায়খানা বানাবা একটা দুটো, লাইন পড়ে যাবে। লোক দেখে, দূরের থেকে কাফেররা দেখে যে পায়খানায় লাইন পড়ে গেছে, এত লোক মুসলমানদের, আজকে আমরা পারবো না, ভয়তে সব মানে জড়সড় হয়ে গেল, পলানোর চেষ্টা করতে শুরু করলো। এটা হলো যুদ্ধের কৌশল। আল হারবু খেদাউন, আল হারবু খেদাউন আউ কামা কল আলাইহিস সালাতু ওয়াস সালাম। রসুল বলছেন যুদ্ধ হলো একটা কৌশল, কৌশল অবলম্বন করতে হবে। আমরা তো জিতে গেছি, টু থার্ড আমরাই পেয়ে যাব, আগে থাকতে বলতে শুরু করে। কথা বলছেন, এটা একটা যুদ্ধের কৌশল। আল্লাহ নবী এরপরে সাহাবীদেরকে বললেন, সকালবেলায় যখন হবে তখন সব মেশাক আরম্ভ করবে, মেশাক করতে শুরু করবে। ওরা দূরের থেকে দেখে যে সবার গালে একটা করে কি নতুন যন্ত্র নিয়ে এসে, তাতে আবার ধার দিচ্ছে, আমাদেরকে মেরে শেষ করে দেবে। ভয়তে ওরা মেশাক দেখে, আর এইসব দেখে ভয়ে ওরা মক্কা আলাদ ছেড়ে পলায়ন করতে শুরু করলো মদিনার পথে। আর কেউ বা অন্য পথে পলায়ন করতে শুরু করলো, পাহাড়ের দিকে, জঙ্গলের দিকে যেতে শুরু করলো। আল্লাহ নবী বিনা বাধায়, বিনা রক্তপাতে মক্কা বিজয় লাভ করলেন। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, শাহরু রমাদান, আল্লাহ তাআলা বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের পর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের পরেও রোজা ফরজ করা হয়েছিল। তাদের পরে রোজা যেমন ফরজ ছিল, তোমাদের পরে তেমনি রোজাকে আল্লাহ তাআলা ফরজ ঘোষণা করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে রোজা রাখতে হবে ঠিক মতো, কারণ দিবাভাগে রোজা রাখতে হবে এবং আল্লাহর কাছে আমাদেরকে কায়ামনুবাককে আল্লাহর কাছে কান্নাকাটা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের রোজাগুলো সহি সুন্দরভাবে আমাদেরকে রাখার তৌফিক দিক। সবাই বলুন আমিন। যেহেতু সময় শেষের দিকে, তাই আমি আর কথা